প্লিজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে বৃহস্পতিবার, এখন রাইট নাও প্রায় 9টা সামথিং মতন বাজতে গেল, ঠিক আছে। সো ঘুম থেকে উঠেছি মোটামুটি 7:42 নাগাদ, ঘুম ভেঙে গেছে। তার কারণ আছে, কারণটা তোমরা জানো, আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। আর বাড়িতে লোকজন আছে, ঠিক আছে, তাদের আলাপ আলোচনায় ঘুম ভেঙে যাচ্ছে। সো যাই হোক, তোমরা সবাই জানো যে আজকে মায়ের গুরুদেব আসবেন বাড়িতে, ঠিক আছে। বেসিক্যালি আমার পিসিরা যারা আর কি এখনও মন্ত্র নেয়নি, তারা আর কি সবাই আজকে মন্ত্র নেয়, প্লাস আমিও আছি। সো আমি একা না, আর অনেকে আছে, সবাই যারা সবার সঙ্গে তোমাদের মানে চেষ্টা করবো শেয়ার করার, দেখানোর, ঠিক আছে। বাট তার আগে যে সমস্ত কাজবাজ থাকে সে সমস্ত সব কিছু করতে হবে। অলমোস্ট ওদিকে সব শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমারও কিছু কাজবাজ বাকি রয়েছে, তো সেগুলো সেরে নিই, তারপরে স্নান করবো, তারপরে তোমার সঙ্গে একবারে দেখা করবো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, চলো। তো ফাইনালি বাজে প্রায় 11টা, মানে 10:44 সামথিং মতন বাজে, ঠিক আছে। আর এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি একবারে। তবে এই ড্রেসটা পরে চেঞ্জ করে নেবো, ঠিক আছে। এখন যেহেতু মানে ছোটো ছোটো কিছু কাজ আছে, সেই জন্য আর কি এটা পরে আপাতত কাজবাজ করি, যখন গুরুদেব আসবে তখন ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো, ঠিক আছে। তাই হচ্ছে ব্যাপার। আজকে সবার স্নান হয়ে গেলো, সব কিছু কমপ্লিট, কিন্তু বাইরের অবস্থা থেকে আমার একদমই ভালো লাগছে। দেখো মেঘলা ওয়েদার, একটু আগে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো। যাই হোক, আমি বেশি বকে সময় নষ্ট করবো না। চলো দেখি, মা পিসিরা সবাই মিলে স্নান করে মানে গোছানোর কাজ কমপ্লিট মানে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো রান্নাবাড়া হবে, তো চলো তোমাদেরকে সেগুলো দেখে, মানে ফালতু এই বোরিং আমার এই বকবক না শুনে তোমরা মেন জিনিসটা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি, চলো। তো গাইস, বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সমস্ত কিছু কাটাকাটি তোড়জোড় চলছে। মা প্রথমে যেটা দেখালো ওটা হচ্ছে আম, ঠিক আছে। একটা আম, মানে সবগুলো আমি কাঁচা আছে, কিন্তু একটা আমি একটু পেকে পেকে গেছে, তো সেটাই মা আর কি দেখাচ্ছিল, চেষ্টা করছিল দেখানোর। এখানে অনেকেই আছে, এটা আমার মেজো পিসি আছে, ওখানে মা আছে, এখানে একটা দিদি আছে। তো সবাই মিলে কিন্তু একসঙ্গে সবজি মানে বানাচ্ছে আর কি, বিভিন্ন ধরনের। এবার কী হবে তোমাদেরকে আমি বলে রাখছি, ঠিক আছে। সেটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল হবে, আর পনিরের তরকারি, আর হবে সয়াবিনের তরকারি, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ভেজ আইটেম যেগুলো রান্না হবে, মানে গোসাইয়ের জন্য, ঠিক আছে, সবার জন্য, যারা উপোস করেছে সবার জন্য। 1 hour later. তো রাইট নাও বাজে প্রায় 11:42, ঠিক আছে। আর বেশ কিছুক্ষণ কাজবাজ করার পরে আসলাম। একটু টাইমই পাচ্ছি না, ভিডিও যে মেক করবো সেটা টাইমই আমি পাচ্ছি না। এখনও গুরুদেব আসেননি, ঠিক আছে। 12:30টার পরে টাইম দেওয়া আছে, এখন 11:42 বাজে। আর আমরা এদিকে কী গোছালাম তোমাদেরকে একটুখানি সেটা শেয়ার করি, চলো। তো এটা হচ্ছে আমাদের ঘর, এই যে দেখতে পাচ্ছ, বিছানা দেখলে বুঝতে পারবে। আর ঘরের মধ্যে এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এখানে অনেক কিছুই আছে মোটামুটি। মেন যেটা দেখে, এই যে এখানে আমাদের ঠাকুর ঘর রয়েছে, এই যে এখানে রয়েছে বস্ত্র রয়েছে, এখানে রয়েছে চাল ডাল সমস্ত কিছু, এখানে ফল রয়েছে, এখানে একটা রজনীগন্ধার মালা আছে, এখানেও ফল আছে, ঠিক আছে। আর এখানে ফুল, তুলসী পাতা, দুব্বা আর ধান, আর এখানে সবজি দেওয়া আছে। আর এই যে ঘট, আর এই সমস্ত পুজোর জিনিসপত্র যা থাকে সব কিছু দেওয়া রয়েছে এখানে। আর এখানে রয়েছে মিষ্টি, কলা, দই, বাতাসা, ঠিক আছে। আর এই যে ঘন্টি, আর হচ্ছে পুষ্পপত্র, আর নিচেরটা, আর এই যে কুশাকুশি, ঠিক আছে। তো এগুলো বেসিক্যালি আমাদের পুজোর জিনিসপত্র, সবাই তো জানো কম বেশি, ঠিক আছে। তো এগুলো দিয়ে বেসিক্যালি হবে আজকে সব কিছু। এখনও গোসাই যে মানে আর কি গুরুদেব, উনি এখনও আসেননি, তো উনি আসবেন, তারপর আমাদের সব কিছু শুরু হবে। তোমাদেরকে আবার রান্নার দিকটা একবার দেখাই, চলো। গুড আফটারনুন, এখন বাজে প্রায় 1:26। তো গুরুদেব চলে এসেছেন, ঠিক আছে। এবার আমরা শুরু করব মেন পার্ট, ঠিক আছে। তাকে দেখে নাও, এই যে সামান্যটা কুর্তি পরেছি গরমের মধ্যে, ঠিক আছে। এখানে আবার স্লিভলেস, কারণ আমি পরি না, আমার খুব প্রবলেম হয়, ঠিক আছে, একটু আনকমফোর্টেবল লাগে, বাট কিছু করার নেই। চলো সবাই রেডি হচ্ছে, সবাইকে একটু কম বেশি করে দেখাই। আর আমার মায়ের যে গুরুদেব, তাকে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের পর থেকে উনি আমার গুরুদেব হয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছ, গলায় হচ্ছে তুলসীর মালা দিয়েছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই, চলো। এই যে সুন্দর করে চশমাটাকে এখন না বললে হচ্ছে না, চশমাটা আমার বিশেষ করতে হয়, এখন আবার তো খুলে রাখ। খুলতে হবে। সবাই গলায় একটা করে মালা পড়েছে, দেখতে পাচ্ছ, পিছনটা করে। আচ্ছা, সবাই রেডি হচ্ছে। এখানে আমার ছোটো পিসি, আমার কাকি, এটা আমার মেজো পিসি, আরও সবাই আছে, সবাইকে দেখাচ্ছি। তার আগে আমাদের যে গুরুদেব, তাকে দেখাচ্ছি। তো
গাইস দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু আমাদের গুরুদেব কিন্তু চলে এসছে আর পুজোতে বসেও গেছে। তো এবার আমরা সব কিছু আমরা মোটামুটি যেটুকু রেডি করেছিলাম সেসব দিয়ে আর কি পুজো শুরু করা হবে। আর একে একে আমরা যারা মন্ত্র নেবো তারাও কিন্তু ওদিকে রেডি হচ্ছে, তোমাকে একটু দেখালাম সবাই আর কি মালা পরে তিলক পরে রেডি হচ্ছে। তো চলো আমিও যাই একটু সুন্দর করে তিলকটা পরে নিই, ঠিক আছে? আর মালা তো অলরেডি আমি আগে পরেই নিয়েছি, তো চলো তিলকটা কেটে আসি। 5 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু আমি তিলক পরতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তবে এটা ফার্স্ট টাইম না, এর আগেও আমি পড়েছি, তবে আজকে মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে দেখতে, ঠিক আছে? বহুদিন হয়ে গেল এরকম মানে তিলক পরা হয়নি, ঠিক আছে? তো আমাদের হিন্দুদের মধ্যে তো সবাই এরকম তিলক টিলক পরে, সবাই তোমরা জানোই কম বেশি। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে তিলকটা পরে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, এরকম একটা ব্যাপার আছে। তো চলো সুন্দর করে তিলকটা পরে নিই, তবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক টাইক করে দিও, তাহলে অ্যাটলিস্ট ভিডিও বানানোর যে একটা ব্যাপার থাকে ওটা একটু বেড়ে যায়, যে না মনে হয় যেন দিন শেষে হলেও একটা ভিডিও আমি তোদের সঙ্গে শেয়ার করি। তো এটাই আর কিছু না। তো দেখো বেশ সুন্দর করে পড়ানো হয়েও গেছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো গাইজ দেখতেই পারলে আমার কিন্তু তিলক পড়া কমপ্লিট। আর এখন জায়গা তোমরা দেখছো এটা হচ্ছে আমার মেজো পিসি, তো আমার মেজো পিসি তিলক পড়ছে। সবার এখন সাজগোজ আর কি কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? সবাই তিলক পড়বে, সবাই মালা পড়েছে, সবাই তিলকও পড়বে। তো সেম সবাই সব কিছুই করবে, তারপরে কিন্তু মন্ত্র নেওয়া শুরু হবে এক এক করে, মানে বড়জন থেকে বড়জন দিয়ে শুরু হয় আর কি। আমাদের মধ্যে যে বড় আছে সে আগে যাবে, তারপর কিন্তু আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো সবাইকে সুন্দর করে তিলক পরানো হচ্ছে। তো আমার তো বেশ ভালোই লাগছে, জিনিসগুলো ভীষণ এনজয় করছি, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আমার আরও বেশি ভালো লাগছে। তো দেখো এই যে আমার মেজো পিসি, তো মেজো পিসিকে কেমন লাগছে অবশ্যই জানিও। আরও সবার সঙ্গে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে আমার মেজো পিসি মশাই, ঠিক আছে? তো তো গাইজ সবাই কিন্তু সাজসজ্জা রেডি হয়ে গেছে, তিলক পরে সবাই কিন্তু রেডি। তো এখন সেলফির পর্ব চলছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু একটা সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে নিজের মা বাবাকে প্রণাম করতে হবে। তো বাবা যেহেতু বাড়িতে নেই সেহেতু মাকে একটুখানি প্রণাম করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আর এই দেখতে পাচ্ছ আমাকে, আমি একটুখানি ফ্যানের হাওয়াতে একটুখানি চুলটা শুকানোর চেষ্টা করছি, কারণ স্নান দান করার পরেই আমি সবজি কাটতে বসে গেছিলাম। তো তখন আর কি চুলটা শুকানো হয়নি, আর এই যে তাই কারণ একটুখানি ভিডিও করে নিই, ঠিক আছে? তো চলো। আমি তো এদিকে ফ্যানের হাওয়া খাচ্ছি, বাট আর সবাই কিন্তু অনেক কাজ করছে, তোমাদের এখানে দেখায়। এখানে মা কিন্তু পাঁপড় ভাজছে, ঠিক আছে? অলমোস্ট রান্নাবার সব কিছু কমপ্লিট, এখন লাস্টে এই পাঁপড়গুলো ভাজা হচ্ছে। তো এগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর সবার মন্ত্র নেওয়া শেষ হয়ে গেলে তারপর সবাইকে পরিবেশন করা হবে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে মন্ত্র নেওয়াটা দেখাতে পারবো না, কারণ ওটা ঘরের মধ্যে যার যার মানে একজন করে তাদেরকে দেওয়া হচ্ছে। তো তাদের মানে কী বলবো, ওই জায়গাটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সরি, ঠিক আছে? তো যাই হোক চলো, মোটামুটি সবার হয়ে গেছে, আমারও হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কানে যেহেতু ফুল দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, তো আমারও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু যে আমাদের গুরুদেব আছে তার জন্য কিন্তু এখানে খাবার পরিবেশন মানে আর কি দেওয়া হবে, ঠিক আছে? তো উনি খাবেন, তারপরে কিন্তু আমাদেরকে প্রসাদ দেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা কিছু খেতে পারবো। এই হচ্ছে নিয়ম বলতে পারো তোমরা, যা খুশি। তো যাই হোক, এখন পিসি, ছোটো পিসি এখন সব কিছু রেডি করছে। দেখো কি সুন্দর করে পায়ে আলতা পরেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর সবার মাথায় কি সুন্দর ফুল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই শাড়ি টাড়ি পরে বেশ সুন্দর লাগছে, বেশ একটা লক্ষ্মী লক্ষ্মী ফিলিংস আছে ভেতরে। তো যাই হোক, এখানে অনেক কিছু রান্না হয়েছে, তোমাদেরকে একটুখানি বলে দিই। এখানে আগেও বলেছি যদিও, ভাত আছে, উচ্ছে দিয়ে ডাল আছে, ঠিক আছে? তারপরে সয়াবিন আছে পটল দিয়ে, আর পনির আছে, পনিরের তরকারি, আর আছে একটা নিরামিষ চাটনি, পাঁপড় আর মিষ্টি, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। তো যাই হোক গাইজ, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে? আর তোমরাও আমাকে জানাও তোমাদের কেমন লাগলো এরকম একটা ছোটো ভিডিও, তোমাদের দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? ভিডিওর এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরও কিছু জিনিস কাছ থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে বেশ বিভিন্ন ধরনের মিষ্টি আনা হয়েছে, তো সেগুলো প্লেটিং করা হচ্ছে। ওপাশে দেখতে পাচ্ছ একটা প্লেটে অলরেডি মিষ্টি সাজানো হয়ে গেছে। এখানে দই রয়েছে, ওখানে তরকারি রয়েছে, সমস্ত কিছু ভাত, ঠিক আছে? সমস্ত কিছু সাজানো কমপ্লিট, এখনও আবার মিষ্টি দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সামান্য কিছু আয়োজন। তো যাই হোক চলো। Much later. তো গাইস আমাদের গুরুদেব কিন্তু অলরেডি প্রসাদ নেওয়ার জন্য বসেছেন। আর এদিকে ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে তাদের কিন্তু প্রথমে বসিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওরা তো থাকতে পারছে না, সবাই বুঝতে পারছে খিদে কম বেশি পেয়েছে, ঠিক আছে? আর আমরা তো সবাই উপোস করে রয়েছি, গুরুদেব প্রসাদ নেবেন তারপরে কিন্তু আমরা খাবো, মানে প্রসাদ নেবো আর কি, ঠিক আছে? তো যাই হোক, তোমার সঙ্গে শেয়ার করি যে আমাদের গুরুদেব কিন্তু এখন প্রসাদ নিতে বসেছেন। আর উনি প্লেটে আলাদা করে সাজিয়ে দিচ্ছে যাতে আমরা প্রসাদ নিতে পারি, ঠিক আছে? আর এই যে আমার ছোটো পিঠে দেখতে পাচ্ছ। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও।
আর সত্যি কথা বলতে সারাদিন রাতে কীভাবে কেটে গেল সত্যি বুঝতে পারিনি, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল জাস্ট বলার মতন না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ঘরে একটু জায়গাটা কম আছে, অল্প জায়গা, তো বুঝতেই পারো কীরকম অবস্থা। Much later. তো গাইস, বেশ কিছুক্ষণ পর আমার খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, বাট আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি কারণ সকাল থেকে আমি আজকে না খেয়ে রয়েছি, তো একদমই ভুলে গেছিলাম, ঠিক আছে। খাবার পেয়ে মানে জাস্ট খাবারের উপর আমি ঝাঁপিয়ে পড়েছি, আর কিছুই না। আর লাস্ট এন্ডিংয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে চাটনি, পাঁপড় আর মিষ্টি আছে বেঁচে, আর আমার প্লেটটা পুরো সমুদ্র বানিয়ে দিয়েছে আমার কাকি, ঠিক আছে। ডাল, এত ডাল দিয়েছে তারা বলার মতন না। তো যাই হোক, চলো, তৃপ্তি করে তো খাওয়া হলো না, কারণ আমার এই প্রবলেমটা আছে যে আমি অনেকক্ষণ মানে যদি না খেয়ে থাকি তারপরে মানে বেশি কিছু খেতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, আমি অনেকটাই মানে নষ্ট করেছি, দেখো পুরো প্লেটটা আমার পুরো জাম হয়ে রয়েছে। তো যাই হোক, যেটুকু পেরেছি ওইটুকুনি খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর দেখো, একটা আমের আটিও দিয়েছে, ইচ্ছা তো ছিল এই আমের আটিটা ভালো করে সুন্দর করে খেয়ে নেবো, বাট সত্যি কথা বলতে আমি আর পারলাম না, ঠিক আছে। আর একটু কাজ বাজ দৌড়াদৌড়ি ঝাড়াঝাড়ি করে আমার অবস্থা একবারে প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে, জানি না কী হবে লাস্টে, ঠিক আছে। তো এখন মিষ্টির রসটা ভালো করে চিপে নিচ্ছি, কারণ এটা খাওয়ার মতন এনার্জি আমার মধ্যে আর নেই, ঠিক আছে। তো চলো। তো দেখো, আমরা যেহেতু অনেকেই ছোটো ছোটো মানুষরা মন্ত্র নিয়েছি, তো আমরা ভুলে যাচ্ছিলাম বারবার, সেই জন্য গুরুদেব কিন্তু প্রথম যে গুরুদেবের যে বীজ মন্ত্রটা আছে সেটা কিন্তু উনি একটুখানি আমাদেরকে লিখে দিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন গুরুদেবের যাওয়ার সময় চলে এসেছে, মানে বাড়িতে যাবেন উনি, সেই জন্য এখন আমরা আর কি সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। এখন টুকটুকিতে করে উনি চলে যাবেন। আসলে আমাদের গুরুদেবের বাড়ি হচ্ছে অঞ্জনগড়, ঠিক আছে। তোমরা অনেকেই কম বেশি ওনাকে চিনে থাকবে। তো চলো। 5 minutes later. গুড ইভিনিং, এখন রাইট নাও 5:48 সামথিং মতন বাজে, ঠিক আছে। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজকে সারাদিনে প্রচুর দৌড়ঝাঁপ ঝাপাঝাপি, মানে এদিকে এদিকে করতে করতে আমার মানে জাস্ট কী বলবো, টাইমটা শেষ হয়ে গেছে, কীভাবে নিজেও জানি না। আজকে মনে হচ্ছে সারাদিনটা অল্প একটু টাইম ছিল, বেশিক্ষণ টাইম ছিল না, অন্যদিন টাইম কাটতে চায় না, কিন্তু আজকে দৌড়াদৌড়ি করতে করতেই অর্ধেক টাইম শেষ হয়ে গেছে। তো ফাইনালি মানে এখন থেকে আমারও গুরু বাবা, তো উনি বাড়ি চলে গেছেন আর কি, এই একটু আগেই গেল, তোমরা ভিডিওটা দেখতে পারলে ফুটেজে। তো যাই হোক, ওই দিকে তো শেষ হয়েছে পর্ব, কিন্তু আর হ্যাঁ, এখন থেকে এই মালাটা আমার গলাতেই থাকবে, ঠিক আছে। তো যাই হোক, অল্প কাজ এখন অনেক, মানে অল্প হয়েছে, অনেকটা বাকি আছে বলতে পারো। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এই সুন্দর একটা পরিবেশনের মানে পেছনে এখন কী স্ট্রাগল হতে চলেছে, ঠিক আছে। সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখতে পাচ্ছ, সবাই মোটামুটি তোড়জোড় করে সব বাসনপত্র মাঝে শুরু করে দিয়েছে। তবে এটাই হয়, মানে ধরো যখন শুধু এই বিষয়টা না, পুজো পার্বণ বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বা বড় কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু তাদের আয়োজন করার পর তারা যখন চলে যায়, তারপরে কিন্তু আমাদের এই সমস্ত কাজই করতে হয়, ঠিক আছে, না করলে হবে না। আর বৃষ্টি পড়ছে বলে আমার পিসি হচ্ছে মাথায় এরকম একটা পলিথিন দিয়ে রেখেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো সেই জন্য। আর অলরেডি ওর চোখ মুখ বেঁকে যাচ্ছে, কেন আমি বলছি, আমি ভিডিও করছি, ও সেটা টের পেয়ে গেছে, তাই আমার মাকে বলছে যে ও ভিডিও কেন করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না, শখ খেয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা আমাদের কর্ম, কিছু করার নেই, প্রত্যেক বাড়ির মহিলা মেয়েরা যারা থাকে তাদের এটা করতেই হয়, কিছু করার থাকে না। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তো ভালো থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই যেমন মাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, চলো, টাটা গাইস।